ইমানদার মুসলমান বেটা মানুষের উপরে জেলা দিনর ইলম শিক্ষা করা ফরজ। বেটি মানুষের উপরে বলা, মা বোনেন্তর উপরে বলা দিনর ইলম শিক্ষা করা ফরজ। যে পরিমাণ দিনর ইলম না হইলে, যে পরিমাণ দিনী শিক্ষা না হইলে আল্লাহর হুকুম আর নবীজির সুন্নতি তরিকা মতো আমরা দুনিয়ার জমিনও আমল করতাম পারতাম না, ইমান ইসলাম আমরা বাঁচাইতাম পারতাম না। ও পরিমাণ দিনর ইলম ইমানদার মুসলমান বাপ ভাই হলে মা বই নহলে হকলে এই পরিমাণ জানা ফরজ। ইনো যে ফুরিন্তর মুদরসা করছেন, আমরা অনেকর মনে প্রশ্ন আইতে পারে যে ফুরিন্তর কোনো মুদরসার দরকার আছে নি? সবাই মক্তব্য যে পরিমাণ ফড়ুন ফুয়াইনতে ফুরিনতে আমরার যে পরিমাণ দিনদারি দরকার এই পরিমাণ শিকাইবার চেষ্টা করা হয়, কিন্তু সারা আমরার সবাই মক্তব্য শিকা হয় না। বহুত কথা দিনর জরুরি কথা আমরার বাকি থাকি যায়। আমরা তো আমরার ফুরিন্তরে আমরার বনিন্তরে দুনিয়ার শিক্ষা দীক্ষা আমরা দিই, আর স্কুলে কলেজে ইউনিভার্সিটি মুসলমান ইমানদারের ফুরিনতে ফরিতরা কোনো কারো ফর্দার সিস্টেম আছে, কোনো কারো ফর্দার কোনো সিস্টেম নাই। ইমানদার মুসলমানের বেটিন যেন যাইবা লগে ফর্দা থাকতো, ফর্দা ছাড়িতে পারত না। আল্লাহ তালার সকলতনে বড় ইবাদত নমাজ। ও নমাজ পড়িবার সময়ও মা বই নহলে ফর্দা করিয়া নমাজ পড়া লাগবে। ফর্দা ছাড়িয়া নমাজ পড়িলে আল্লাহর নমাজ এখান কোনো খাব লাগতো না, নমাজ হইতো না। এক বেটি মানুষ নমাজও লাগার বাদে যদি তার মাথা বার হয়ে যায় তার নমাজ হইতো না। মাথার চুল যদি বারে বার হয়ে যায় নমাজ হইতো না। এর লাগি বেফর্দা হইয়া আল্লাহর সকল তনে বড় ইবাদত নমাজ, ও নমাজ আদায় করলেও আল্লাহর কাছে কোনো কামও লাগতো না। ঠিক হলা ইমানদার মুসলমানের বেটিন শিক্ষা দীক্ষা অর্জন করতে পারবা, দিনের ইলমও শিখতে পারবা, দুনিয়ার ইলমও শিখতে পারবা। ফর্দা ছাড়িলে হইতো না। মা বোনিন যেন যাইবা ফর্দা থাকা লাগবো, ফর্দা ছাড়লে হইতো না। ইখান এখান্ত জরুর। প্রয়োজনে মা বোনিন বাড়ির বাড়ি যাইতে পারবা, প্রয়োজনে মা বোনিন বাড়ির বাড়ি যাইতে পারবা, প্রয়োজনে হসপিটাল যাইবা, প্রয়োজনে কুটুম বাড়ি যাইবা, বিভিন্ন খানো যাওয়া লাগবো। প্রয়োজনে মা বোনিন হজ যাওয়া লাগবো, উমরাত যাওয়া লাগবো। বাড়িতনে যখনও বারইবা ইমানদার মুসলমানের বেটিন বেফর্দা হইলে হইতো নাই, ফর্দার সহিত যাওয়া লাগবো। বাড়ির ভিতরে একবারে গরুর ভিতরে মা বোনিন যখন থাকবা বেফর্দা হইতে পারতা নাই। নিজের বাপর সামনেও শরীরের সারা অংশ বার করতে পারতা নাই। একমাত্র এক মানুষ যার নাম হইল স্বামী, স্বামীর সামনে এক বইনে তান শরীর বার করতে পারবা। আর স্বামী ছাড়া নিজের বাপর সামনে, নিজের বাইর সামনে, নিজের চাচার সামনে, নিজের বোনের সামনে সারা শরীর বার করতে পারত না।
কথা আমরা বুঝবে জানি ভাই। এক ফুড়িয়ে বাফর সামনে জেলা মনে হয় শরীর উদ্লা করলে হইতো নাই, বাইর সামনেও জেলা মনে হয় উদ্লা করলে হইতো নাই, তার আফন বনির সামনেও শরীর জেলা মনে হয় উদ্লা করলে হইতো নাই। বুঝাইতাম সাইয়ার আমি ফর্দা খালি বেগে না বেটা লগে নাই, বেটি মানুষের ফর্দা যেখান খালি বেগে না মানুষের লগে নাই, বেগেনা ছাড়া নিজর যে গুরু এনটান সামনেও মা বনিনতে ফর্দা করা লাগে। আর টাইম টাইম ফর্দা করিয়া চলতরা মা বনিনতে একদিন মানিয়া চলতরা লগে আমরাও মানিয়া চলিয়া। আমার নিজর ফুড়ি আমার সামনে তাই সারা শরীর বার করতে পারতো না, আমার নিজর বইনে আমার সামনে তার শরীরের সকল জায়গা বার করলে হইতো না, বাইর সামনে বার করলে হইতো না। এ কথা বুঝবে জানি ভাই। আমরা একদিন মানিয়া চলিয়ার নানি সারাই মানিয়া আমরা চলিয়া, খালি বেগেনা লোকে ফর্দা নাই, এগেনা যেগুলো আছি এনটান লোকেও ফর্দা। বেটি মানুষ যে বাড়িতনে বাড়ে যাইতা না ইলাও কোনো কথা নাই। হজ যাইবার সময় বাড়িতনে বারুইয়া হাজার হাজার কিলোমিটার যাওয়া লাগবো না নি? উমরাত যাইবার সময় যাওয়া লাগবো না নি ভাই? জেলা মনে হয়ে গেলে হইতো না। শরীর ডাকিয়া রাখার নাম হইল এক ফর্দা। মা বনিন যখন বারে বার হইবা শরীর ডাকিয়া বার হইবা, শরীরের গড় গঠন ডাকিয়া বার হইবা। বেটিন তোর ফর্দা হইল দুইটা, একটা হইল শরীর ডাকিয়া বার হইতা, 2 নম্বর শরীরের গড় গঠন। মা বনিন তোর গড় গঠন বারে বার হইলে হইতো নাই। সাহাজুলা 2 জাত, আনাইয়া বিনাইয়া লেন লাগাইয়া ওয়াজ হইলে, চাহ খাইলে বইব, ভাত খাইলে বইব, সজাগ রইলে বইব, ঘুমাইলে বইব। আর বুঝবার ওয়াজ যদি হয়, বুঝাইবার ওয়াজ যদি হয়, দিলর খান দিয়া শোনা লাগবো, দিলে জানে আমিও বুঝাইবার চেষ্টা করা লাগবো। ওয়াজ ইকনাইন অস্থায়ী হইলে হইতো নাই। অন্য হুটিয়া গেলাম, উঠিয়া যাবার বাদে জেলা আসলাম ওলা ইলা হইলে হইতো নাই। যেখানাইন হুনমু ইকনাইন মনের মাঝে আমরা রাখতাম, সারা জিন্দেগি জমিনও আমরা খামো লাগাইতাম হকুয়া ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, মা বনিন তোর ফর্দা হইল 2টা, একটা হইল শরীর ডাকিয়ে রাখা, ইটার মাঝে কম বেশ আছে। বেগেনা মানুষের সামনে শরীরের কোনো অংশ বার করতে পারতা নাই, নিজের বাফর সামনে বাইর সামনে কিছু অংশ বার করতে পারবা, স্বামীর সামনে সারা শরীর বার করতে পারবা, ওইলেও মকরুহ, ইলা না করা বালা। কোথায় ইয়াদ রাখবা, সারা বনিনতে মানিয়া চলতরা, বাড়ির ক্ষেত্রে মানিয়া চলতরা, কিন্তু বারে বারনির বাদে বেড়া হয়ে যায়। বারে বার হইলে বেটিন তোর ফর্দা হইল 2টা, একটা হইল সারা শরীর ডাকার হইতো, আরেকটা হইল শরীরের গড় গঠন বারে বার হইতো না। শরীরের গড় গঠন বারে বার হইলে হইতো না, এর লাগিয়া শুধুমাত্র সেলওয়ার কামিজ বা হাড়ি ভিন্দিয়া বার হইলে হইতো না,
বারে বারইবার সময় শরীর দেখা রইব, গড় গঠন বারে বারে হইব। আল্লাহর কালাম শরীফ আয়াত আছে, কিতাবর মাঝে বর্ণনা আছে, বেটিন বারে যখন যাইবা গাড়ি বড় চাদর এখান দিয়া মাথা তুলে লইয়া সমস্ত শরীর ডাকি লাইতা। কুরআন শরীফের ভাষায় হইয়ার এগুলোর নাম হইল হিজাব। হিজাব করাও ফরজ। আমরার দেশের সিস্টেম হইল বুর্গা। আমরার দেশের সিস্টেম হইল বুর্গা। বুর্গাইগু উড়ইন শরীর ডাকিবা লাগি নাই, শরীরের গড় গঠন লুকাইবা লাগে, শরীরের গড় গঠন লুকাইবা লাগে। বেটি মানর শরীর দেখা জেলা যাইজ নাই, মা বোনিন তোর শরীরের গড় গঠন বারে বারণি যাইজ নাই, অন্যর চকুত ফরত না, গড় গঠন লুকাইল রইত। ইগুর নাম হইল হিজাব। ওখানে একান্ত দরকার। এর লাগি ইমানদার মুসলমানের বেটিন বারে যাইতে সেলওয়ার কামিজ হোক, শাড়ি হোক, ব্লাউজ, ছায়া ইটা তো ভিন্ন রইব। এর বাদেও বারে বুর্গা একটা লাগানি হয়, গড় গঠন গুড়িবার লাগিয়া। এর লাগি মা বোনিন তোর লেবাস টাইট হইলে বলতো নাই। বুর্গাইগু যদি পরিমাণ টাইট হয়, শরীরের লগে একবারে লাগি যায়, গড় গঠন বারে বারে যায়, তে বলতো না। ইগু ডিলাওয়া লাগবো, টাইট হইলে হইতো নাই। এর লাগি ইমানদার মুসলমানের বেটিন সেলওয়ার কামিজও যদি ব্যবহার করেন, বাড়িতো ব্যবহার করেন, যদি ই পরিমাণ টাইট হইতো না, যে পরিমাণ টাইট হইলে শরীরের গড় গঠন বারে বারে হয়ে যায়, ই পরিমাণ টাইট লেবাস লাগানি মা বোনিন্তর লাগি যাইজ নাই, যাইজ নাই। সেলওয়ার কামিজ বানাইতেও ডিলা হরিয়া বানাইতা, গড় গঠন বারে বারে হইতো না। কথা বুঝা গেছে নি ভাই? মাতিলাম মা বোনিন্তর মাত, লোকে মাতিলাই বাপ ভাই হলোর তুলা মাত। ফর্দা খালি মা বোনিন্ত লাগি নাই, ফর্দা বাপ ভাই হলো লাগিও আছে। বাপ ভাই হলে শরীরের নাবিতনে লইয়া আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, গুড়িয়া রাখা ফরজ। নাবিতনে লইয়া আঁটু পর্যন্ত। মুসলমান ইমানদার এক ভাই পেশাব করার বোন যদি আঁটু বার করলে হইতো না, হারাম কবিরা গুনাহ হইব। আঁটু বার করা কবিরা গুনাহ। পেশাবর অবস্থা আঁটু বার হইতো না। বেটা মানুষ ল্যাট্রিনও গেলেও আঁটু বার হইতো না। বহুত বাইনতে খেয়ালও করি না, যত বিল আঁটু বার করা রইব আল্লাহর ফরিস্তা বললে লান্ন তার বদুয়া দিবা, আমল নামার মাঝে গুনায় কবিরা লেখিবা। গুনায় কবিরা তৌবা ছাড়া মাফ হয় না। এর লাগে ইমানদার মুসলমান বাইয়াইন ফর্দা আমরা লোকে বাসে শরীর ডাকিয়ে রাখতাম। সারা শরীর ডাকিয়ে রাখা সুন্নত, নাবিতনে লইয়া আঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজ। ফরজ তরক করলে হইতো নাই। ফর্দা খালি বেটিন তোর নাই, বেটাইন তোরও আছে। কথাটা বুঝিয়াননি ভাই? ফর্দার মাঝেও বিভিন্ন স্তর আছে। একটা হইল শরীর গুড়িয়ে রাখা, এক ফর্দা। এ ছাড়াও ফর্দা আছে। ফর্দা কিতার লগে শরম এবং হায়াল লাগিয়া, শরম তনে বাঁচিবার লাগিয়া, হায়া হুরমত রক্ষা হইবার লাগিয়া। এর লাগি ফর্দার আরেক সংজ্ঞা হইল, ফর্দার সম্পর্ক আছে আমরার শরীরের বিভিন্ন অংশর লগে। বেটা মানেরও আছে, বেটি মানেরও আছে।
মুখর লগে ফর্দার সম্পর্ক, আমরার মুখর লগে ফর্দা আছে, ফর্দার সম্পর্ক ইমানদার মুসলমানের মুখর লগে আছে, বেটা মানোর লগেও আছে, বেটি মানোর লগেও আছে। আমার মুখ দিয়া যেটা মনে হয় মাতিলে হইতো নাই, মুখর ফর্দা আছে। বাদমাত মাতিলে হইতো নাই, শর্মর মাত মাতিলে হইতো নাই, ইকান হইল মুখর ফর্দা। দিলর লগে ফর্দা আছে, বেটা মানোরও বেটি মানোরও। দিল দিয়া বাদ কোনটা চিন্তা করলে হইতো নাই, ইকান হইল দিলর ফর্দা। আতর ফর্দা আছে, ইকান দি যেন মনে হয় ধরলে হইতো নাই, ইজ্জত রইতো নাই, হুরমত রইতো নাই, সম্মান রইতো নাই। কথা বুঝিয়ান নি ভাই? ফাওর ফর্দা আছে, যেবাই মনে হয় আটিয়া গেলে হইতো নাই, যেন মনে হয় গেলে হইতো নাই। বানাইয়া হইয়ান না। বার হরকু আল্লাহর কালাম শরীফ 18 নম্বর ফারা সূরা নূর বার করলে দেখবা আল্লাহ তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদার মুসলমান বেটা মানুষ হল, তুমি তাই অন্য খেউরর গরু গিয়া হামাইও না, যতবিল পর্যন্ত অনুমতি লইছ না। ইমানদার মুসলমান বেটা মানুরে কইতরা অন্য খেউরর গরু গিয়া হামাইতাই বার্তায় নাই, অনুমতি না লইয়া, অনুমতি না লইয়া হামাইতাই বার্তায় নাই। খেউরর বাড়ির যান যদি আপনি অনুমতি লকুয়া, বাড়ির ভিতরে হামাইতে হইলে অনুমতি না লইয়া হামানি হারাম কবিরা গুনাহ। খেউরর গরু আনামাতি হামাইতে পারত নাই, আনামাতি হামাইতে পারত নাই। খেউরর গরু হামাইতে হইলে সালাম করতা, অনুমতি লইতা, যদি কই না কুয়া এর বাদে গরু যাইতা, বাড়ির যাইতা। ইকান হইল চলাফিরা করার ফর্দা। আল্লাহ তান কালাম শরীফ ফরমাইছেন, ফর্দা খালি বেটিন্তর না, বেটাইন্তর লাগিও ফর্দা। আল্লাহর বান্দা নবীর উম্মত হল, ও সূরার মাঝে আছে, আপনি অনুমতি লইলা, কইলা আমি আইতাম পারিনি, যদি কই না কুয়া তে ভিতরে যাইতা। আর যদি কইন এখন আইলে অসুবিধা, আপনি আইন না জানি ফিরিয়া লাগুয়া গিয়া, আমরা ফিরিয়া যাইতাম গিয়া, বাড়ির ভিতরে হামাইতাম না, গরুর ভিতরে হামাইতাম না। কেন হইল বেটাইন্তর লাগিয়া, বেটাইন্তর হরদা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা চলাফিরা কিলা করতাম, এও তাও আল্লাহ আল্লাহ রসুলে আমরা খুঁজা দিলাইছেন। আমরার তো অবস্থা এর উল্টা। আনামাতি গিয়া বাড়ি থামাইয়ার, আনামাতি গিয়া গরু হামাইয়ার, এর বাদে জিকাইয়ার বাইসাব বাড়ি গরু আসুননি। ইমানদার মুসলমান ইলা অনুমতি না লইয়া খেউরের বাড়ি খেউরের গরু হামানি যাইজ নাই, ইকান বেটাইন্তর ফর্দা। বুঝাইতাম সাইয়ার ফর্দা খালি বেটিন্তর নাই, ফর্দা বেটাইন্তর লগেও আছে। এক বেটা মানে মুখ দি যেটা মনে হয় মাতলে হইতো নাই, দিল দি যেটা মনে হয় চিন্তা করলে হইতো নাই, ফাও দিয়ে আটিয়া যেবাই মনে হয়ে গেলে হইতো নাই। আল্লাহর হুকুমার নবীজির সুন্নতি তরিকা আছে, মানিয়া চলা লাগবো। আল্লাহর বান্দা নবীর উম্মত হল, দুস্থ হল, বুজুর্গ হল, যদি আমরা আল্লাহর হুকুম নবীজির তরিকা মানিলাই, বেটা মানুষ দুনিয়া চলাফিরা করো কুয়া আটিয়া মানে যাইতরা, আটটা সামনে দেখলা বেগেনা বেটিন চোখ পড়ি গেছে, লগে লগে ফিরাই লইতা, গুণা হইতো নাই।
কিন্তু ফিরিয়া যদি আরবার চাইলেন গুনায় কবিরা আপনার আমল নামার মাঝে লেখা হইব। এর লাগি আল্লাহ তাআলা ফরমাইছেন আমরা যখন চলাফেরা করব চলাফেরা করবার সময় হাগাটালি লেখায় যা সামনে পড়ে সাবিয়া দেখিয়া চলাফেরা করতাম না। আমরার চকুর দৃষ্টি একটা তলমুখা রইত। আয়াত আমার আর নাকের ইয়াই বলে হইবা বেটা মানুষ যখন তুমি যাই চলাফেরা করবা রাস্তা পায় তখন তোমার তানোর সাওয়াজ দেখান এখান নিচর দিকে রাখিও। ওলা বেটি মানেরেও কইছেন তুমি তাই যখন চলাফেরা করবায় তোমার তানোর দৃষ্টি একটা চকুর সাওয়াজ দেখান ইয়াখযুজনা মিন আবসারিহিন্না তোমার তান চৌকি গুণ তলে দিয়ে রাখিয়া চলবায়। আখটা দেখা পড়ে গেছে চোখ ফিরাই লইবা, ফিরিয়ার বার চাইবা না, গুনাগার হইতা নাই। আল্লাহর হুকুমার নবীজির তরিকা বলা দুস্থ হল বুজুর্গ হল হইলাম তার লগে আমি ফর্দার কথাই কিনাই মুদরসা হইল ফুরিন্ত তারা অন ফড়িবা যদি ফর্দার সহিত ফড়েন বালা হতা। সবাই মক্তব কুরআন শরীফ অনেক ফুরিন্তর সহি শুদ্ধ হয় না। হাফিজি মুদরসার যদি ফড়েন ইটার মাঝে কৈফত রইলে বখনাইন ফুরা হইব। আল্লাহর কালাম যদি জবানি করতে পারেন হিফজ করতে পারেন বালা কথা। এক বেটি মানুষ যত আমলি হইবা এক বেটি মানুষ যত নেককার হইবা ইটার গড় তাকে দুনিয়াত যেটা হরুতে আইবা ইটা বলা নেককার হইবা ওলা বালা ওলা দখল জন্ম লইবা। এক বেটি মানুষ যে পরিমাণ না ফরমান হইবা যে পরিমাণ খবর জিন্নাত হইবা এন গড় তাকে হরুতা যেগুন জন্ম লইবা ইগুই নলা খবর জিন্নাত হইবা। কথা বুঝিয়ান নিবা এর লাগি হরুতা দুনিয়া তাই এক বেটা মানুষ আর এক বেটি মানুষের মাধ্যমে এর লাগি বেটা মানুষও বালাবা লাগে বেটি মানুষও বালাবা লাগে। এক বোন যত বেশি ফর্দায় রইবা যত বেশি আল্লাহ বিল্লাহ করবা যত বেশি তিলাওয়াত করবা যত বেশি আল্লাহরে ডরাইয়া নরম হইয়া রইবা টানা ওলা দ্বিগুণ ওলা নরম জরম হইবা ফর্দা আল্লাহ হইবা ওলা আল্লাহ বিল্লাহ হড্ডা বালা হরুতা হইবা বালা আওলাদ হইবা। এর লাগি ফুয়াইন্তরে আমরা জেলা ফড়াইতাম ফুরিন্তরে বলা দিনী শিক্ষা আমরা দিতাম সবাই বক্তব্য দিয়ার। এর বাদে তো ফুরিন্তরে আমরা স্কুলে ফড়াইয়ান নানি দুনিয়ার প্রয়োজনে। এখন তো বিয়ার মা তাইলে জিকাইতো নাই ইগে কুরআন শরীফ পড়িছেনি তালিমুল ইসলাম পড়িছেনি আগে জিকাইতা বেস্তি জবর পড়িছেনি তোমার ফুড়িয়ে ওটা খবর লইতা রায়বারের মাধ্যমে। এখন জিকাই বাইগে স্কুলে কতখান পড়িছে ইকানো বাদ আমি হইয়ান না। স্কুলের পড়ারও দরকার আছে স্কুলের পড়ারও দরকার আছে। বেটা মানুষ থাকতাম নাই বাড়ির হরুতা ওগুন লইয়া মাগরিবর বাদে সুরা জবানি ওগুন ফড়ার বাদে বেটি মানে ওগুন লইয়া যদি বইন এগে ফৌরো পড়ে এগে ফাইভও পড়ে এগে সিক্সও পড়ে এগে এইটও পড়ে মা বোনিন শিক্ষিত হইলে বালা ওগুন তোরে হইয়াইতে পারবা না। এক মা শিক্ষিত হইলে এক পরিবার শিক্ষিত হয় আমি না হরিয়ান না ইকনাইন তো দুনিয়া লাগি আমরা হরিয়ার। এক মায়তান হরুতারে দিনদারি শিকাইতা দিনদার বানাইতা কুরআন শরীফের সবক কুইয়া দিতা দরকার নাইনি তে মায় কুরআন শরীফের সবক কুইয়া দিতা তাই জানুননি। আল্লাহর কালাম জানুন না তে দুনিয়ার একবারে বারিস্টারি ভাস করলাইনতে খবর খাবাইব নি ভাই
খবরও এক পয়সার কোনো কামাইতো নাই। দুনিয়ার যত শিক্ষা দীক্ষা ইটার সম্পর্ক দুনিয়াত শেষ। চোখ মুজার বাদে আর কোনো কামো লাগতো না। কিন্তু দিনের শিক্ষা যদি গ্রহণ করেন খালি দুনিয়াত শেষ নাই, দুনিয়াতনে যাওয়ার বাদেও কবরও খামাইব, আখিরাতও খামাইব। এর লাগি নবীজি ফরমাইছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে হল তাকি বালা মানুষ এনটাই মান তাআল্লামাল কুরআন, যেগুলো আল্লাহর কালামর শিক্ষা অর্জন করছেন, ওয়া আল্লামাহু, আর আল্লাহর কালামর শিক্ষা যেগুলো দেন এনটাইন হল তনে বালা মানু ই সার্টিফিকেট দিছেন আল্লাহ তাআলায়। দুনিয়ার কোন শিক্ষার ব্যাপারে কইছেন না, আল্লাহর কালাম শরীফের শিক্ষার ব্যাপারে কইছেন। ও ভাই শুনছেন নি? আলিম হলে কোন নবীজির হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস ফরমাইছেন, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, তিরমিজি শরীফও আছে, নাসাই শরীফও আছে, আবু দাউদ শরীফও আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বহুত হাদিস বর্ণনা করছেন। জানন করে বর্ণনা করছেন নানি? এগুলো শিকিছেন নানি? তা কুরআন হাদিস মা বলিনতে শিখতে নিষেধ নি ভাই? আমরার মাও হল নবীজির বিবিও হলেও হাদিস শিকিছেন, কুরআন শরীফ শিকিছেন, কুরআন শরীফ পড়িছেন, কুরআন শরীফ জানছেন। এর লাগে মা বনিনতেও পড়িতা, শিখতা, জানতা, জবানি করতা। বর্তমান দুনিয়াত হাজার হাজার বনিন আছেন কুরআন শরীফের হাফিজ। ও ভাই কুরআন শরীফের হিফজ খরকুয়া, জবানি খরকুয়া বালা হতা। আমি কিতাবও দেখছি বলি মনে পড়েন না, হরুতনে ওয়াজও শুনিয়া ইয়ার হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফোড়ার যাবার বাদে মেসাবে ফোড়ানি শুরু করলা। মেসাবে যেখান হইয়া দেন তাই বাদর খান হইলেন। বাদে জানা গেল তার আম্মা যান কুরআন শরীফ জবানি আছিল, মায়ের রীতিমতো তিলাবত করতা। মার ফেটো থাকতে ফোড়া হুনি হুনিয়া 4 মাস ওয়ার বাদে তো জান দেওয়া হয়ে যায়, মার ফেটো থাকতে জবানি হয়ে গেছে। আল্লাহর বান্দা নবীর উম্মত, মায়ে যেটা আমল করেন হরুতা দুনিয়া তাইবার আগেও মার ফেটো থাকতে ও তার আসর পড়ি যায়। মায়ে যদি খুব বালা বকাবকি করা জানেন, বারে বারে ইয়া শিখ দেন, বেটা মানুষ তো নেই আরো জুড়ে ইগে শুনতো নাইনি, মার ফেটো থাকতেই গিয়ে ওটা শুনবো। যত ব্যায়ামলি করবা ওটা আসর পড়বো হরুতা। এর লাগি মা বনেন সতর্ক থাকা লাগে, লোকে বাপ বাইও হলো সতর্ক থাকা লাগে। ইগু দুনিয়া তাবার বাদে ফোড়া শিকাইবা লাগে স্কুল আছে নানি? ফোড়া শিকাইবা লাগে স্কুল আছে নি ভাই? দুনিয়ার ফোড়া শিকাইবা লাগে স্কুল আছে। আল্লাহ আল্লাহ রসুলের ফোড়া শিকাইবা লাগে মুদরসা আছে নানি? সবাই মক্তব আছে নানি? গালাগালি শিকাইবার একটা স্কুল আছে নি বালু ভাই? রাঙ্গাপাড়াত নাই নি? রাঙ্গাপাড়ার মানুষ তাই বোকা জানুন জানি? রাঙ্গাপাড়ার মানে বকাবকি জানুন জানি? গালাগালি জানুন জানি? কোন স্কুলে শিকিলা, কোন মুদরসা থেকে